আমরা সকলেই হয়তো জানি যে আমেরিকা ইরানকে দেখতে পারে না, প্রায় ইরানের উপর হামলা করে। আমরা অনেকে হয়তো ভাবতে পারি যে 1979 সালের গণঅভ্যুত্থানের পর থেকে তাদের সম্পর্ক আজ এত খারাপ হয়েছে, তবে সত্যি বলতে প্রকৃত অর্থে তাদের সম্পর্ক 1953 সাল থেকেই খারাপ হওয়া শুরু হয়েছে। সেই বছর একটি গোপন অভিযানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়, আর সেই একটি সিদ্ধান্ত শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে দেয়। তাহলে চলুন শুরু করা যাক। তবে গল্পটা ভালো করে বুঝতে হলে আগে আমাদের মোহাম্মদ মোসাদ্দেক সম্পর্কে একটু জানতে হবে। তার জন্ম তেহরানের মধ্যে এবং তিনি লেখাপড়া ইউরোপের মধ্যে করেছেন। তিনি মূলত হলেন একজন আইনজীবী এবং 1951 সালে তিনি ইরানের প্রধানমন্ত্রী হন। তিনি ছিলেন জনগণের ভোটে নির্বাচিত একজন নেতা এবং তার সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল তিনি দেশের তেল শিল্পকে জাতীয়করণ করবেন, কারণ সে সময়ে ইরানের তেলের বেশিরভাগ লাভ নিয়ে যেত একটি ব্রিটিশ কোম্পানি। ইরানের মানুষ তেল বিক্রি করলেও তারা লাভের খুব ছোট্ট একটি অংশ পেত। এইসব দেখে মোসাদ্দেক বলেন, এই তেল আমাদের, তাই লাভ আমাদের দেশের মানুষেরই হওয়া উচিত। এই সিদ্ধান্তে ব্রিটেন খুব ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা লাগায় দেয়, ইরানের তেল কেনা বন্ধ করে দেয়, কিন্তু এতে মোসাদ্দেকের সরকার পড়ে যায়নি। এখন প্রশ্ন হলো, ব্রিটেন একা কি করবে? এখানে গল্পে আসে আমেরিকা। শুরুতে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে চায়নি, কিন্তু তখন ছিল স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার। আমেরিকা তখন ভয় পাচ্ছিল যদি ইরানে হস্তক্ষেপ না করে তাহলে ইরান সোভিয়েত ইউনিয়নের কাছেও চলে যেতে পারে। তারপর সিআইএ এবং MI6 ইরানের বিরুদ্ধে লেগে যায় এবং এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন এক্সাইল। কিন্তু তখন তারা সরাসরি সেনাবাহিনী পাঠায়নি, তার বদলে তারা সংবাদপত্রে ভুয়া খবর চাপায়, রাজনীতিবিদদের ঘুষ দেয়, কিছু ধর্মীয় নেতাদের নিজের পক্ষে নিয়ে আসে, ভাড়াটে লোক দিয়ে রাস্তাঘাটের মধ্যে বিক্ষোভ ছড়ায়, যাতে মনে হয় দেশের মানুষ মোসাদ্দেকের বিরুদ্ধে অনেক অসন্তুষ্ট। প্রথম চেষ্টা ব্যর্থ হয়, মনে হচ্ছিল পরিকল্পনা শেষ, কিন্তু কয়েকদিনের মধ্যে আবার চেষ্টা শুরু হয় এবং 1953 সালে সেনাবাহিনীর একটি অংশ মোসাদ্দেকের বাড়ি ঘিরে ফেলে। তারা সরকার ভেঙে দেয় এবং মোসাদ্দেককে গ্রেফতার করে এবং এভাবে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর আবার ক্ষমতায় ফিরিয়ে আনা হয় পাল শাহ মোহাম্মদ রেজা পাহলাভিকে। শাহ নিজেকে আধুনিক রাজা হিসেবে তুলে ধরতে চাইতেন, কিন্তু বাস্তবটা অন্যরকম ছিল। তার গোপন পুলিশ শাবক বিরোধীদের গ্রেফতার করতে, নির্যাতন করতে এবং মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে দমন করে দেয়। এ সময় শাহের সরকার আমেরিকার কাছ থেকে বড় সামরিক এবং রাজনৈতিক সমর্থন পায়। বাইরের দুনিয়ায় ইরান স্থিতিশীল মনে হলেও ভেতরের দেশটি অনেক অস্থিতিশীল ছিল। এখন আপনি হয়তো ভাবছেন 1953 সালের এই ঘটনার সঙ্গে 1979 সালের ঘটনার কি সম্পর্ক রয়েছে। সম্পর্কটা খুবই গভীর। অনেক ইরানের মনে বিশ্বাস জন্মায় যে তাদের ভোটে নির্বাচিত সরকারকে বিদেশি শক্তি ধ্বংস করেছে। তারা মনে করত শাহ নিজের জনগণের চেয়ে আমেরিকান সমর্থন বেশি করত এবং বছরের পর বছর ধরে সেই ক্ষোভ জমতে থাকে এবং শেষমেশ 1948 সালে তা বড় আন্দোলন রূপে বের হয় এবং আন্দোলন সামাল দিতে না পেরে 1979 সালে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। নির্বাসন থেকে ফিরে আসেন আয়াতুল্লাহ রাহুল্লাহ খামেনি। ফাইনালি ইরানের মধ্যে ইসলামিক বিপ্লব সফল হয়েছে। নতুন সরকার আমেরিকাকে আর বিশ্বাস করে না এবং সেই বছর US এম্বাসির মধ্যে তারা 52 জন মার্কিন কূটনীতিকবিদদের 444 দিন জিম্মি করে রাখা হয়। সেখান থেকে মার্কিন এবং ইরানের সম্পর্ক দ্রুত শত্রুতায় পরিণত হতে থাকে। আজও দুই দেশের সম্পর্কের পিছনে 1953 সালে সেই অভ্যুত্থানের ছায়া দেখা যায়। স্টোরিটা ফ্যাসিনেটিং না যে অনেক বছর আগের এই ঘটনার কারণে আজও ইরান এবং আমেরিকার সম্পর্ক এত খারাপ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং ইতিহাসের আরো গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।